আমি বাংলাদেশ রাষ্ট্র এবং এদেশের মানুষের একটি পয়সাও চুরি করব না, এই আস্থাটা আমার উপর রাখবেন আশা করি। আমি প্রচণ্ড রকম আর্থিক সততা নিয়ে বড় হয়েছি। নগদ কেলেঙ্কারির অভিযোগে নিজের অবস্থান তুলে ধরে ফেসবুক পোস্টে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। পোস্টে তৈয়ব বলেন, আমার কর্মকর্তা নাহিদ ইসলামের বিরুদ্ধে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং স্বজনপ্রীতির অভিযোগ এসেছে, যা অনুচিত হয়েছে। এটা আমি বিনা বাক্যে স্বীকার করছি। আমি নাহিদকে প্রচণ্ড রকম বকাবকি করেছি এবং তদন্তের নির্দেশও দিয়েছি। নগদের সাবেক প্রশাসনকে ঘিরে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, সাবেক সরকারের কিছু লোক ভুয়া এজেন্ট নিয়োগ দিয়ে অবৈধ মার্চেন্ট অ্যাকাউন্ট লেনদেনে অর্থ আত্মসাৎ করেছে। এসব দায় এখন আমাদের ঘাড়ে চাপানোর চেষ্টা হচ্ছে, যা অনৈতিক এবং উদ্দেশ্য প্রণোদিত। একটি জাতীয় দৈনিক পত্রিকার সাম্প্রতিক একটি প্রতিবেদন নিয়ে ক্ষোভ প্রকাশ করে তৈয়ব বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে এমন বিভীষিকাময় দিন উপহার দিয়েছে যে আমার জীবনে এরকম দিন আর আসেনি। আমি মানব জমিনের একজন কলাম লেখক, চাইলে তারা আমার বক্তব্য নিতে পারত। তৈয়ব দাবি করেন, বাংলাদেশ ব্যাংকের একটি পক্ষ পরিকল্পিতভাবে ১৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ছড়িয়ে দিয়েছে, যেখানে প্রকৃতপক্ষে এই সময় কোম্পানির মোট ব্যয় ছিল আনুমানিক ৪৩ কোটি টাকা। নগদ যেন ধ্বংস না হয় সে বিষয়ে সতর্ক করে তৈয়ব বলেন, নগদ ৯ কোটির বেশি মানুষের সঙ্গে যুক্ত। এটি ধ্বংস হয়ে গেলে জনগণের ক্ষতি হবে, আর প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো মাফিয়া মনোপলি হয়ে উঠবে, সেবার মূল্যও বাড়বে। এছাড়া বিটিআরসি এবং ডাক বিভাগকে নিয়ে দেশের ডিজিটাল লেনদেন ও ই-কমার্স খাতে শৃঙ্খলা ফেরাতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন বলেও দাবি করেন তিনি।